নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অঙ্কিতা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে বেঙ্গলি ভাইবসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8টা মতো বাজে। আমার বড় মেয়ে পিয়ান স্কুলের জন্য রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। ওর ঠাম্মি ওকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর আমার ছোটো মেয়ে ওকে রোজকার মতো টাটা করে দিচ্ছে, আর সেও টোটো থেকে ওকে টাটা করে দিচ্ছে। এখন ওর বাবাও বেরিয়ে যাবে, আর এই সময়টা আমি আর ছোটো মেয়ে একসাথে থাকি। ওকে ঘুম পাড়িয়ে এখন পুজোর ঘরে চলে এসেছি। মামনিও চলে এসছে পিয়ানকে দিয়ে, আর এখন মামনি পুজো করে নিচ্ছে। আর যেহেতু আজকে রথযাত্রা, তাই সবাইকে জানাই রথের অনেক শুভেচ্ছা। আর আমরাও এখন রথটাকে সাজিয়ে নেব, কারণ বিকালবেলা পিয়ান রথ নিয়ে বেরোবে। এই দেখুন আমাদের যোগু দাদা, এটাই পিয়ানের রথ। আর এই রথটা করেই পিয়ান আমাদের যোগু দাদাকে ঘুরতে নিয়ে যাবে বিকালবেলা। তাই এটাকে আজকে পরিষ্কার করে সাজিয়ে রাখতে বলে গেছে। এখন রথটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমাদের যোগু দাদার একটা সুন্দর গল্প আছে। এই জগন্নাথকে আমার শাশুড়ি মা পান পুরী থেকে। উনি একবার পুরীতে বেড়াতে গেছিলেন। তখন ভোরবেলা পুরীর সি বিচে হাঁটতে হাঁটতে দেখেন একটা কাঠের টুকরো সি বিচে পড়ে আছে। তো উনি ভাবলেন যে এই টুকরোটা কারুর পায়ে পড়লে কারুর ব্যথা লাগতে পারে। তখন উনি সেটা তুলে সমুদ্রের দিকে ছুটতে যান। যখন ছুটতে যায় তখন উল্টে দেখেন ওটি একটি স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি। আর উনি তাকে ফেলতে পারেন না, উনি সঙ্গে করে নিয়ে আসেন। যেহেতু উনি একাই জগন্নাথকে পেয়েছিলেন, তাই আর বাকি বলরাম বা সুভদ্রা মাকে পাননি, তাই উনি তাদের একটি ফটো একসাথে করে নিয়ে আসেন। এবং তারপর থেকেই সেই জগন্নাথ আর ওই ফটোটি আমাদের বাড়িতে পূজিত হয়ে আসছেন, এবং আমার শাশুড়ি মা বরাবরের মতো ওনাকে সেবা দিয়ে যাচ্ছেন। আজ সেই জগন্নাথকে নিয়েই আমার পিয়ান বিকালবেলা বেরোবে। দেখুন, কথা বলতে বলতে আমার প্রায় সাজানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এইটা কমপ্লিট করে এখন যাব মেয়েকে আনতে স্কুল থেকে। ওর ছুটি হয়ে যায়, তো ওকে আনতে আমি যাব। রথযাত্রায় রথটা না সাজালে যেন মনটা তৃপ্তিই হয় না। যাই হোক, এটা একটা ছোটোবেলার নস্টালজিয়া, এখনও সেটা ফলো করে যাচ্ছি। কারণ পিয়ান যেহেতু রথটা টানে, তাই ওর জন্য আমিও ডেকোরেট করে ফেলি রথ। দেখুন, মোটামুটি ভালোই লাগছে বলুন রথটা দেখতে। আর ছোট মানুষ একটু সাজানো গোছানো রথ নিয়ে বেরোবে, আর আমাদের যোগুদাতা সেই রথে ঘুরবে, এটাই তো ভালো লাগে বলুন। যেহেতু ওদের স্কুলে রথের কোনো ছুটি দেয় না, তাই ও আমার সাথে থাকতে পারে না রথের গোছানো গাছানোতে। যাই হোক, এসে রথটা টানবে, এই যা। এখন রথ সাজানো হয়ে গিয়ে এই বেরিয়ে পড়েছি পিয়ানকে আনতে স্কুল থেকে। আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, একটা বৃষ্টির ওয়েদার তো, তাই হাওয়ায় একটুও বসে থাকা যাচ্ছে না। এখন স্কুলের কাছাকাছি চলে এসেছি, পিয়ানকে নিয়ে নেব। পিয়ানকে নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আমরা। এখনও আমার সাথে বলছে সারাদিনে স্কুলে কি করলো। আজ ওদের স্কুলে এক্সাম ছিল, তাই এখনও আমাকে বলছে স্কুলের এক্সাম কেমন গেছে, স্কুলেও এনজয় করেছে কি না। আমাকে বললো তোমারও একটু ভিডিও করে দিই। কি ভয়ানক মেঘ করেছে দেখুন বাইরে, বৃষ্টি হওয়ার আগে বাড়ি পৌঁছালেই ভালো। কি সুন্দর রথটা সাজিয়েছে দেখুন। এখন এইবার দেখলাম রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম রথ নিয়ে বেরিয়েছে সবাই, আর দীঘার জগন্নাথ মন্দিরের পুজো দেখানোর জন্য হোর্ডিং। এখন বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আজ পিয়ানের নাচের ক্লাস আছে, ওখানেই যাচ্ছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনও, কিন্তু নাচের ক্লাস কামাই করবো না, তাই আজকে ওকে নিয়ে যাচ্ছি। নাচের ক্লাসে পৌঁছে গেছি, সেখানে ও এখন প্র্যাকটিস করছে, আর স্যারও একটু পরে ওদের ধরবে। এখন সিনিয়র দিদি দেখাচ্ছে, স্যারও প্র্যাকটিস করাচ্ছে ডান্স। ভীষণ সুন্দর লাগছে, একটি নতুন নাচ ওদের তোলেন স্যার। এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে যোগু দাদাকে রথে বসিয়েও দিয়েছি।
এই দেখো পিয়ান যোগু দাদাকে হাতে নিয়ে দেখাচ্ছে। এখনও রথে যোগু দাদাকে বসিয়ে দেবে, দিয়ে তারপরে আমরা রথ নিয়ে বেরোবো। কি ভারী সুন্দর লাগছে না যোগু দাদাকে রথে বসে। মনে হয় যেন এই দিনটা যোগু দাদার জন্যই। পিয়ানরাও কটা ফটো তুলে নিয়েছে যোগু দাদার সাথে। প্রত্যেক বছরই এইভাবে যোগু দাদার সাথে ফটো তুলে নেয়। এখন বেরিয়ে পড়েছি রথ নিয়ে। দুজনেই টানাটানি করছে কে রথ নিয়ে টানবে। তো যাই হোক, যেহেতু পিয়ান বড় তাই ওই রথটা টানার অধিকারটা পেয়েছে। এখন ছোটজন একটু রাগ করে এগিয়ে গেল। ওয়েদারটাও ভারী সুন্দর হয়ে আছে, আর এদিকে পিয়ান রথ নিয়ে একটু একটু করে এগিয়ে আসছে। ভীষণ ভালো লাগছে দেখতে। প্রত্যেক বছরই আমরা এইভাবে যোগু দাদাকে ঘোরাই, আর এইভাবেই তার মাসির বাড়ি ভ্রমণ হয়। এই বছরের মতো যোগু দাদার সোজা রথে ঘোরা হয়ে গেল। এখন মামনি সন্ধে দিয়ে নিচ্ছে, আর সন্ধে দেওয়ার সময় যোগু দাদার ফেভারিট যে প্রসাদ, সেই প্রসাদই তাকে দেওয়া হয়েছে, খাজা আর গজা। সেই দিয়েই তার ভোগ নিবেদন করা হয়েছে তাকে। সবাই একবার বলুন জয় জগন্নাথ। আর জগন্নাথ সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগু দাদা সবার মঙ্গল করুক। এখন একটু পাঁপড় শেখে আর চা নিয়ে চলে এসেছি। রথের দিন একটু পাঁপড় না খেলে ঠিক ভালো লাগে না। আর যেহেতু এখন ওর বাবা একটুখানি হেলথ কনসিয়াস, তাই আর এখন ভাজা পাঁপড়টা খাওয়া হয় না, তাই একটু পাঁপড় শেখা আর একটু চা। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।